জন্য কি কি কেনাকাটা করলাম সব কিছুই দেখতে পারবেন এই ভিডিওতে। একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে যান। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, ভাইয়ারা, আন্টিরা, আঙ্কেলরা, ছোট ছোট সোনামণিরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাছে এবং দূরে শুভেচ্ছা। আমি ওই রুম গুছিয়ে এই রুমে আসছি, তাই সাজিদের রুমটাও গুছিয়ে নিছি, ওয়ার্ড্রোব খাটটা মুছে নিছি। এর মাঝে আনাফে নিচে গেছে আর আব্বুর সাথে কিছু চিপ মিমি মামা এগুলা নিয়ে আসছে, আর যেগুলো খুলতেছে আর ভাগাভাগি করতেছে আর বলতেছে এখন একটা খাবো, পরে আর একটা খাবো, একটা রেখে দাও। তো এগুলো যে বলতেছে, তোর সাথে কথা বলে চলে আসছি পাকের ঘরে। এখন তো সবজির দাম কিছুটা কম আছে। 5 কেজি টমেটো নিয়ে আসছিলাম শুক্রবারে, এনে রেখে দিচ্ছি, আর কোনো কিছু করা হয় নাই। এগুলো ডিপে রাখবো তার জন্য নিয়ে আসছিলাম। 20 টাকা কেজি, 5 কেজি নিয়ে আসছি 100 টাকা দিয়ে। টমেটোগুলো একদম আপেলের মতো দেখতে, ভীষণ বড় আছে আর দেখতে অনেক সুন্দর। অনেক সময় নিয়ে বেছে বেছে নিয়ে আসছিলাম এই টমেটোগুলো। এখন ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে এখানে জড়া দিচ্ছি, পানি ভালোভাবে শুকাবে, তারপরে 4 টুকরা করে কেটে নিব। আমি সব সময় এভাবে পানি ঝরা দিয়ে তারপর 4 টুকরা করে কেটে চুলে একটা ভাপ দিই, ভাপ দিয়ে ঠান্ডা হলে বক্সে ভরে রেখে দেই। এখন চলে আসছি চক বাজার। আনাফ সাজিদের জন্য ব্যাগ কিনবো, আর সামনে তো আনাফরে মাদ্রাসা ভর্তি করবো। আল্লাহ যদি বাচ্চারা খেলা নিয়ে খেয়াল দান করুক, সবাই দোয়া করবেন। তো কবে থেকে বলতেছে আমার ব্যাগ লাগবে, আর আনাফ সাজিদের তো ব্যাগ লাগবে। গত বছর আমার ভাইয়ে কিনে দিছিল, তা আমাদের আর গত বছর কিনা হয় নাই, কিনতে হয় নাই, আর মামাই দিছে। আমার প্রিয় আপুরা, ভাইয়ারা, আমি আপনাদের সাথে অনেক কথা বলতে ভুলে যাই, আপনারা একটা লাইক দিতে ভুলে যান। প্লিজ আপু ভাইয়ারা একটি লাইক দিয়ে ফলো দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে যাবেন। ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে থাকে, তিল পরিমাণও যদি ভালো লেগে থাকে, প্লিজ আপু ভাইয়ারা আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দিবেন, ওয়াচ টাইম দিবেন। ওয়াচ টাইম আসে না আমার ভিডিওতে। এখন চলে আসছি বাসায়। তো অস্থির হয়ে গেছে এগুলো দেখার জন্য, খোলার জন্য, কখন করবে কখন দেখবে। তোরটা তো খুলে ফেলছে আগেই, তখন আবার সাজিদারটা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। সাজিদ তো বাসায় নেই, ও তো স্কুলে। এখন ওরটা রেখে দিছে, আবার আনাফেরটা নিয়ে শুরু হয়েছে হরণ তরণ। বলতেছে আমি যে আমার যে বই খাতা আছে সেগুলো বড়ি। আমি বলি তোমার বই খাতা তো ছিঁড়া, আবার নতুন করে কিনতে হবে, এখন ভরার দরকার নেই, কিনে দিব সেগুলাই ভৈরো। তো এগুলো বলতেছে আর ওই যে কেমন করতেছে। তো এখন চলে আসছি পাকের ঘরে। আসার পরে রান্না করতে আসছিলাম, তো অনেক দেরি হয়ে গেছে, তো পুরোটা ভিডিও করতে পারি না। এখানে টমেটো দিয়ে, আলু দিয়ে, ধনেপাতা দিয়ে ভাজি করে নিচ্ছি। এভাবে ভাজি করলে রুটি দিয়েও খাইতে ভালো লাগে, আর গরম ভাত দিয়ে ভীষণ মজা লাগে। আমার সাজিতে আমরা সবাই পছন্দ করি আলু ভাজিটা। ভাজি নামিয়ে নিচ্ছি, আর এখানে যে একটু গোস রান্না করব। এখানে 2-3 দিনের ভিডিও একসাথে করা। আপু ভাইয়ারা প্লিজ, আপু ভাইয়ারা আবারও বলতেছি, লাইক দিয়ে ফুল ওয়াচ করে দিবেন, আমাকে ওয়াচ টাইম দিবেন। আমার ভিডিওতে একদম ওয়াচ টাইম আসে না। তো আমার রান্না হয়ে গেছে, রান্না চুলায় দিয়ে চলে গেছি নামাজ পড়তে, দুপুরবেলার নামাজ। এমনি তো অনেক দেরি হয়ে গেছে বললাম, পুরোটাই যেন ভিডিও করতে পারি নাই। তো রান্না হয়ে গেছে, এখন যে সবাই মিললে আল্লাহ পাক যদি খাওয়ায় তা খাবো।